আমরা সব কিছুতে অবহেলিত। আমরা এত কঠোর পরিশ্রম করি এই সৈয়দপুর কারখানা রেলওয়েতে, কিন্তু আমাদের ন্যায্য অধিকার আদায় হয়নি। প্রশাসন আমাদেরকে কোনো অধিকারই দেয়নি, শুধু পরিশ্রম আর পরিশ্রম। আমরা চাই আমাদের যেন সর্বস্তরের সবাইরে পদোন্নতি হয় এবং পে স্কেল তো আমাদের হবেই, দিতেই হবে। আমাদের বিগত 10 বছর ধরে কোনো পদোন্নতি হচ্ছে না। আমাদের 3 বছর পর পর পদোন্নতি হওয়ার কথা, সেখানে 10 বছর ধরে আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না। এই কারণে আমরা এখানে আসছি। যে ইতিমধ্যেই একই নিয়োগে ভর্তি, অথচ কিছু অল্প সংখ্যক পদের পদোন্নতি দেওয়া হয়েছে, আর অন্যান্য সবাই বৈষম্যের শিকার হয়েছে। আমরা এই বৈষম্য মানি না। আমাদের সকল গ্রেডের পদোন্নতি চাই। এই পদোন্নতি যদি আমাদের না দেয়, তাহলে আমরা সামনে বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হব এবং রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে বাধ্য হব। আমরা তাদের কাছ থেকে কোনো কাজের অগ্রগতি দেখতে পাচ্ছি না পাওয়ার কারণেই আজকে আমরা এই শ্রমিকরা বাধ্য হয়েছি আজকে রাজপথে মানব প্রাচীর করতে। আমরা আগামী থেকে এই মন্ত্রণালয় অফিসারকে বলছি যে আপনারা রেল মন্ত্রণালয় এসি অফিসে বসে থেকে আপনারা কি করেন? আপনারা শুধু আউটডোরের জন্য চিন্তা করলে হবে না, আমাদের শ্রমিকের স্বার্থের জন্য আমাদের কাজ করতে হবে। আপনাদের দায়িত্ব হলো এটাই, শ্রমিকরা সারা জীবন খেটে খাবে, হ্যাঁ, তাদের জন্য আপনারা কোনো চিন্তা করবেন না। তাদের তো সবার মানসিকতা এরকম থাকে যে আমি একটা যখন চাকরিতে ঢুকবো, আমাদের অবশ্যই একটা পদোন্নতির একটা দরকার আছে। আসলে আমরা আজকে এখানে সবাই একসঙ্গে একত্রিত হয়েছি আমাদের পদোন্নতির জন্য। বিগত 10 বছর ধরে আমাদের কোনো গ্রেডের পদোন্নতি হচ্ছে না। 10 বছর যাবৎ আমাদের খালাসি পদ থেকে শুরু করে মিস্ত্রি গ্রেড 2 পর্যন্ত কোনো পদোন্নতি নাই। তার এই আলোকেতে আজকে আমরা মানববন্ধন করতেছি এবং আরও কয়েকটি কর্মসূচি আমরা হাতে নিয়েছি। 9 তারিখে আমাদের সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি আছে এবং 10 তারিখে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি আছে। তার যদি প্রশাসন আমাদের দাবি মেনে না নেয়, তাহলে 11 তারিখ সকাল 7:30 থেকে সময় আমাদের কর্মস্থলে উপস্থিত হয়ে আমরা যারা অতিরিক্ত দায়িত্ব পালন করতেছি, আমাদের পদোন্নতি না হয়ে যারা আমরা দায়িত্ব পালন করতেছি, আমরা স্বইচ্ছায় আমাদের প্রশাসনের কাছে আমাদের দায়িত্ব অর্পণ করব। আমাদের দীর্ঘদিনের দাবি বিভিন্ন গ্রেডে পদোন্নতি। দীর্ঘ 10 বছর থেকে আমাদের কারখানায় পদোন্নতি হচ্ছে না। এই পদোন্নতি না হওয়ার কারণে শ্রমিকদের ভিতরে বিশাল ক্ষোভের সৃষ্টি হয়। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের এই পদোন্নতি অবিলম্বে নিরসন করতে হবে। বিভিন্ন গ্রেডে পদোন্নতি দিতে হবে। অফিসার বিসিএস অফিসারদের প্রমোশন হচ্ছে, আমাদের শ্রমিক কর্মচারীদের প্রমোশন হচ্ছে না। এই দেশে বৈষম্য থাকতে পারে না, বৈষম্য নিরসন করতে হবে। তাই সকল পদে, আবার বলছি আপনাদের মাধ্যমে, সকল পদে পদোন্নতি দিতে হবে। না হলে আমাদের কর্মসূচির সামনে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেওয়া হবে।